হ্যালো, আমি ডিডিলের দিয়া। আমি আজকে তো রান্না করব পার্শে মাছের ঝাল। আমি একটু ওর মধ্যে সরষে পোস্ত দিয়ে করব, কালো জিরে ফোড়ন দিয়ে। তো চলো দেখি পার্শে মাছের ঝাল। মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আমরা একটা মশলা তৈরি করব। আমি 1.5 চামচের মতন পোস্ত গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ সরষে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ নিয়ে একটা জল দিয়ে পেস্ট করে রেখেছি। কড়াতে তেল গরম করে আমি এটা নন স্টিকে নিয়েছি, মাছগুলো যদি লেগে যায়। মাছগুলো খুব নরম করেই ভাজবো, বেশি ভাজবো না। আমার মনে হয় মাছ বেশি ভাজলে সফটনেসটা চলে যায়, সেই জন্য আমি একটু কম মাছ ভাজি। মাছের দুপাশটাই ভালো করে ভেজে নেব। মাছ ভাজা প্রায় হয়েই এসছে। আমি আরেকটা কড়াইয়ে অল্প একটু তেল নিয়েছি, 1/2 চামচ কালো জিরে দিয়েছি আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর একটু জল দেব। তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই সময়। মিডিয়াম আঁচ রেখেই কষাবো মশলাটা। আমি যেই কড়াতে মাছটা ভেজেছিলাম সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো, ওইটার মধ্যে একটু তেল রয়ে গেছে। কষাতে কষাতে তেলটা যখন বেরিয়ে আসবে সেই সময় বুঝতে পারবো মশলা কষানো হয়ে গেছে। খুব কম তেলেই আমি মশলাটা কষাচ্ছিলাম, দেখো তেলটা পুরো বেরিয়ে এসছে। মশলা কষানো প্রায় হয়েই গেছে। আমি গরম জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু নুন দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। আমার রান্নাগুলো কেমন লাগছে জানিও আমাকে কমেন্ট করে। তোমরা দেখো কিন্তু কমেন্ট কেউ করো না, প্লিজ কমেন্ট করো। মিডিয়াম আঁচেই আমি রান্না করব, আস্তে আস্তে রান্না হবে। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাবো। ঝোলটা তোমাদের নিজের মতন করে রেখো। এই টেস্ট খুব ভালো হয় এইভাবে রান্না করলে পার্শে মাছের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে আরেকটা নতুন রান্না নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।